এটা 500 কিলো চিন্তাদ্রি পেট ফিশ মার্কেট। কি বিশাল মাছের বাজার, বাপরে কত ছোট ছোট সাইজের পমফ্রেট। এত দূরে বসেছি, আস্তে আস্তেই সব শেষ হয়ে যাবে। দেখো যত রাত বাজছে তত চোখগুলো বলো বলো হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি মর্নিং না, এখন 12টা বাজে ডট, তাই গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো সাজুগুজু করে আমি একদম রেডি। আগের ব্লগে তো তোমাদের বলেইছিলাম যে আছে আজকে সকালবেলা একটা সত্যনারায়ণ পুজোর ইনভিটেশন, আর একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, তাই আমি এখন স্নান করে একদম রেডি হয়ে গেছি। পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন যাচ্ছি হচ্ছে ওই সত্যনারায়ণ পুজো যেখানে, সেই বাড়িতে। চলো যাই, আর বেশি দেরি করবো না। অলরেডি আমাকে অনেক সকালে ফোন করে আসতে বলেছিল, বাট বোঝোই তো ঘর হঠাৎ করে ছেড়ে চলে যাওয়াটা তো পসিবল হয় না, অনেক কাজ থাকে, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। বাট ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। আর বেশি দেরি করবো না, বেশি বকবক করবো না। এই ব্লগটা এখান থেকে শুরু করি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। এই যে বেরিয়ে পড়েছি, আর এখানে করছি হচ্ছে লিফটের জন্য ওয়েট। তো চলো যাওয়া যাক। আমার না জানি না কেন এথনিক জামা কাপড় পরতে খুব ভালো লাগে। মেবি হয়তো আমাকে যায় বা যাই না, এটা আমার ভালো লাগছে, এটা আমাকে পরে ফর হোয়াট এভার রিজন আমার খুব ভালো লাগে এথনিক পরতে। আমাকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। ফুল মিষ্টি আনানো হয়ে গেছে, ওটা সুস্মিতাদির ঘরে আছে, ওটা সুস্মিতাদির ঘর থেকে নিতে হবে, মানে স্নেহাংশুদা এনে দিয়েছে, জাস্ট ওটা কালেক্ট করে নিয়ে যাবো। চলো দিদি, ফুল মিষ্টিটা, আচ্ছা মিষ্টি, তা ফুলটা তুমি এখানেই ঢুকিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, এই যে কালেক্ট করে নিয়েছি মিষ্টি আর ফুল। তাহলে চলো যাওয়া যাক। 5 তলা, খুব বেশি দূর নয়, মানে খুব বেশি ওপরে নয় আর কি। একদম একদম। श्रीमन्नारायण नारायण नारायण श्रीमन्नारायण नारायण नारायण लक्ष्मी नारायण 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 श्रीमन्नारायण नारायण नारायण। बोले सत्यनारायण भगवान की जय। ओम गणगणपते नमः स्वाहा, ओम गणगणपते नमः स्वाहा स्वाहा, ओम आत्मन को देवताय नमः स्वाहा, ओम प्रसाक्षाय नमः स्वाहा, ओम राजाय नमः स्वाहा, ओम प्रसादी देवताय नमः स्वाहा, दामणि भागे ओम लक्ष्मी ओम लक्ष्मी रमणा बाले बाले राजा मन में। এই যে সবে মাত্র আমি বাড়ি ফিরছি, এখনও সিন্নি হয়নি, দুপুর 2টো বেজে গেছে, 2:10-15 বাজে। আমি ওই নিচে সুস্মিতাদিকে বললাম যে একটুখানি সিন্নিটা আমার জন্য নিয়ে রাখতে। আমি এই ঘর এলাম, কারণ কি বলতো ঘরে একা আছে, কতদূর কি এগিয়েছে, মানে এমনি সব রেডি রান্না বান্না, বাট যাই হোক ওই জন্য চলে এলাম। অনেকক্ষণ গেছি, 12টা বাজে, আর থাকা যায়? এখন 2:15 বাজে না, ওই জন্য সুস্মিতাদিকে নিচে বললাম যে আমার জন্য একটুখানি এটা নিয়ে নিতে, সিন্নিটা আর প্রসাদটা আমি সুস্মিতাদির থেকে গিয়ে নিচ থেকে কালেক্ট করে নেবো। জানি নারায়ণে সিন্নি প্রসাদ খেয়ে আসতে হয়, কিন্তু আমার আর মানে অলরেডি 2:15 বাজে, বিকেলে ওদের বাড়িতেই নেমন্তন্ন, তো এখন যদি এসে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে টুকটাক যেগুলো বাকি আছে কাজগুলো না সারি না, বিকেলে যেতে আবার ওখানে লেট হয়ে যাবে, দিয়ে তখন আবার সবাই ডাকবে যে আরে কেক কাটা হবে হবে। তো যাই হোক চলো। আর ঘেমেছি দেখো গরমে, হোমযজ্ঞ হলো না, পুরো ঘেমে চান। চলো ঘরে যাওয়া যাক, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এসে এখন খেতে বসেছি, তো স্যারকে বলেছিলাম ভাতটা বসিয়ে নিতে, স্যার কিন্তু ভাত করে একদম রেডি। তো আজকে মেনুতে আছে না, স্যার শুধু ভাত করেনি, স্যার এটাকে মেখেওছে। আমি আলুটা সেদ্ধ করে গেছিলাম, এটাকে মেখেছে, ডিম সেদ্ধ করে গেছিলাম সেটাকে ছাড়িয়েছে, আর ডালটা সেদ্ধ করে গেছিলাম সেটাকে দেখিয়ে নাও সবাইকে, সেটাকে ছকেছে। আর পনির করেছিলাম গতকাল, আমি জানি আজকে এখানে যেতে হবে বলে একটু বেশি করেই করে রেখেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা এতক্ষণে আশা করি দেখে নিয়েছো। তো সেই পনিরটা আছে, তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া। তো চলো, আর আমি ওয়েট করতে পারছি না, প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, ভেবেছিলাম গিয়ে পুজো দিয়ে চলে আসবো, কিন্তু তারপরে হোম টোম করতে গিয়ে আটকে গেলাম, দিয়ে আর হয়নি। তো চলো, প্রচুর খিদে পেয়েছে, খাওয়াটা শেষ করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যতটা মিনিমালিস্টিক রাখা যায় সেটাই চেষ্টা করেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, মানে খাওয়ার পর 8:30 অবধি আমি পুরো হাফিস হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে দিয়েছিলাম দেদার ঘুম, 2 দিন ধরে যে আমার কি হয়েছে আমি জানি না, আর বাকিটা তো ইতিহাস। ঘুম থেকে উঠলাম তখন বাজে 7টা, আর ওকে তো টেনে টেনে তুলেছি। যাই হোক, দিয়ে উঠে চা খেয়ে
জামা কাপড় এই যে মানে এটাকে আয়রন করে তারপরে আমি স্নান করে একটুখানি মানে দেখো সাজিয়েও নি। আর উত্তাল গরম, মানে গরমটা আমি বোঝাতে পারবো না। মানে খাবার না বানিয়ে আমাদেরকে সেদ্ধ করে দিলে আমরা নিজেরাই খাবারে পরিণত হবো। তো চলো আর বেশি দেরি করবো না, কেক ফেক এতক্ষণে বোধহয় কাটা হয়ে গেল, আমরাই লেট। এনিওয়ে এই যে গিফট হাতে নিয়ে নিয়েছি, লেটস গো। স্যার একটু আপনার ড্রেসটা সবাইকে দেখিয়ে দিই। হাওয়াই চটি, হ্যাঁ সেটা অবশ্য ঠিক, উল্টো দিকের বিল্ডিং। আর আমিও প্রচন্ড হালকা রেখেছি, ও আমাকে বলছিল অন্য পড়তে আনাম, যা গরম না একটুখানি ঢিলে ঢালা হালকাই ভালো। আমি ভেবেছিলাম আমি লেট, কিন্তু কেউ লেট হয়নি, সবাই টাইমে, কারণ আমরা এখন যাচ্ছি। এই দেখো আরেকজন চলে এসেছে, কি গো আমাদের ছোটরাম। তুমি হাওয়া খাচ্ছ? ছোটরামের সবসময় মজা, গুড ভালো ছেলে। আয়না তো দেখালে সবাইকে দেখা যাচ্ছে না, আয়নায় দেখা যাবে না। আমি ভাবছি আমার থাইরয়েড আছে বলে বোধহয় এত ঘাম হচ্ছে। বাবা এখান থেকেই তো সব। গুড মর্নিং, গুড ইভিনিং কাকু। বাহ, ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে। ও ঠিক আছে, র ফুটেজটাই তো দরকার। এই ছেলে কোথায়? হ্যাপি বার্থডে, এটা তোমার। হ্যাঁ ভেরি গুড। রেখে দিচ্ছে, বাজে দাও না। হ্যাপি ঘর থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। আমরা লিফট গার্ড, তুমি লিফট গার্ড। গরমের চোটে সবাই এখানে দেখো, বাইরেই সবাই বসে আছে শুধু গরমের চোটে। এত দূরে বসেছি, আস্তে আস্তেই সব শেষ হয়ে যাবে। দেখো, দেখেছো তো শেষ। না না দাদা খাওয়া নয়, ছোট প্যাক। এটা কিন্তু আমাদের অব্দি পৌঁছেছে পল্লবীদি ফাইনালি। भैया अब यहाँ रख दीजिए कोल्ड ड्रिंक्स, मेरा वो उधर रख दीजिए कोल्ड ड्रिंक्स। ওটা আমার কিন্তু। এই তো এখানে কি মেনু হয়েছে? এটা ফ্রাইড রাইস, পনির, এটা কি রায়তা, পুরি, এটা কি আলু ফুলকপির তরকারি, এখানে মিষ্টি। ছেলের মা প্রচন্ড বিজি, প্রচন্ড কাজে বিজি। এই খাবে তুমি ঠিক করে নিজের খাবারটা। আজকে বিট কেটেছে মামুনি, রক্ত হবে আর দরকার নেই, থেকে থেকে মাথা ঘুরবে আর দরকার নাই। ও কাকিমা একটু খাবারগুলো বেড়ে দেবে গো, বাইরে দিয়ে দিচ্ছি সবাইকে। চলো দুটো প্লেট। এই আমার একটা মিষ্টি নেবে? আমি তো বাড়ি চলে এসেছি। এখন না বাইরে হেভি হাওয়া দিচ্ছে, ঠিক যতটাই গরম লাগছিল এখন ততটাই ভালো হাওয়া দিচ্ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে হাওয়া খাচ্ছি। আর একটা জিনিস দেখবে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে নিচে দেখছো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, এদের এখনো নেমন্তন্ন বাড়ি কিছু শেষ হয়নি। এখানে একটা মিটিং চলছে আর কি, আলাদা লেভেলের।
ওদেরকে দেখে আমারও ভারী লোভ হলো, ওই জন্য আমিও এখন দেখো না এই জামা কাপড় পরেই নিচে দৌড়াচ্ছি, শুধু গায়ে একটা ওড়না নিয়ে নিলাম। চলো দেখা করে আসি, তোমাদেরকেও দেখাই। ওখানে একটা গুরুতর মনে হচ্ছে মিটিং চলছে, সেও ঘরে আসেনি এখনো অব্দি, নিচেই আড্ডা মারছে। দেখেছো যত রাত বাড়ছে তত চোখগুলো বড় বড় হচ্ছে, দেখো যত রাত বাড়ছে তত চোখগুলো বড় বড় হচ্ছে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। তো সকাল সকাল আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি? মাছের বাজার। কারণ আজকে কি বার? রবিবার। ইয়েস, তো সানডে তো মাছের বাজার যেতেই হবে। কালকে রাত্রিবেলা নিচ থেকে এসে যাই না, অতিরিক্ত হয়তো গরমের চোটে খুব একটা যে ভালো ঘুম হয়েছে তা নয়, কিন্তু তা বলে সেটা তো রবিবার শুনবে না যে আমার ভালো ঘুম হয়নি, তাই মাছের বাজার যাব না, যেতে তো হবেই, নাহলে সারা সপ্তাহ বিনা মাছে কাটাতে হবে। তো এই ব্যাপার, চলো আমরা দুজনে বেরিয়ে পড়েছি, তোমরাও সাথে থাকো আমাদের। এই যে বাইক করছে রেডি, তো চলো লেটস গো, যাওয়া যাক। এই যে এই মাছের বাজারটায় চলে এসেছি, রাস্তায় প্রচন্ড জ্যাম, চিন্তাদ্রিপেট ফিশ মার্কেট। চলো ব্ল্যাক পমফ্রেট না, এটা 500 কিলো, তো আমাদের দুজনের এত বড় লাগবে না, ছোট ছোট লাগবে, এত বড় নিয়ে কি করবো দুজনে, ভিড়টা তো এক্সেসিভ, যাবো কোথা দিয়ে গো? এটা কি ভেটকি? এটা নয়, এইটা দেখো, এইটা কি? ওটাই তো চাইছি আমি, এইটা নাও, এইটা দেখো, মাছগুলো ভালো করে বেছে, এগুলো একটা ছোট ভেটকি। एक किलो ही देना। हाँ, ये वाला कितना कितना है? वो वाला এটা না ভাই, এগুলো ভাইয়া वो 1 কেজি दे देना। আমরা চিংড়ি মাছ নিচ্ছি 1 কেজি, মোটামুটি এরকম মিডিয়াম সাইজের চিংড়িগুলো 320। এখানে দেখো স্কুইডের ছড়াছড়ি, বিভিন্ন সাইজের স্কুইড। কি বিশাল মাছের বাজার, বাপরে। দেখো কত ছোট সাইজের পমফ্রেট, এটা 200 টাকা কেজি, সো স্মল সাইজ ম্যাডাম। কত ছোট ছোট সাইজের পমফ্রেট, হ্যাঁ 100 টাকা কেজি এটার, এই 200 টাকা কেজি এটার। इसमें कितना दिया भैया? तो 1-2 पीस एक्स्ट्रा दे दो, থ্যাংক ইউ। মাছ আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা মাছ কাটাতে যাচ্ছি। এখানে যে জায়গায় মাছ কেনা সেখানে মাছ কাটা নয়, কেনা আর কাটা আলাদা জায়গায়। আমি এখানে চিংড়ি ছাড়াচ্ছি আর ও গেছে ওখানে মাছ কাটাতে। ওই যে এত ভিড় যে মাছ কাটার কিছু খালিই পেলাম না, ওই জন্য অগত্যা আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাবো, গিয়ে নিজেরাই মাছ কেটে নেবো। এই মার্কেটটার একটা কি বলতো, 1 কেজির কম কোনো মাছ ওরা দেয় না, মিনিমাম 1 কেজি। বাকি অনেক মার্কেট যেমন ধরো কোডাম্বাকামে 2, 4, 5টা, এখানে ওইসব ব্যাপার নেই 1 কেজি। তাই আমরা 1 কেজি ভেটকি নিয়েছি, 1 কেজি চিংড়ি নিয়েছি আর 1 কেজি পমফ্রেট নিয়েছি, নিয়ে এবার আমরা বাড়ি থেকে চলো রওনা দিই। আমরা কিন্তু বাড়ি ফিরে গেছি আর রোদে পুরো হালত খারাপ করে দিয়েছে, এত গরম আর রোদ বাইরে। এনিওয়ে এসে কোনো দিকে না তাকিয়ে না জামা কাপড় আগে ছেড়েছি, কারণ তোমরা যদি নিজেরাও যাও নিজেরা বুঝতে পারবে যে বাড়ি ফেরার পরে গা দিয়ে আর অন্য কোনো পারফিউম না, শুধু মাছের গন্ধ বেরোয়। এনিওয়ে তো চলো আগে মাছগুলোকে পরিষ্কার করি। চিংড়ি মাছটা ওরা ওখান থেকে ক্লিন করেই দিয়েছিল, বাট পমফ্রেট আর যেটা ভেটকি মাছ সেটা কিন্তু ক্লিন ওখান থেকে মানে ছাড়িয়ে দেয়নি, তার কারণটা হচ্ছে প্রচুর লাইন লেগেছিল। একটু ভোর ভোর যাবে ওরা, জেনারেলি তাই যায়, আজকে একটু লেট হয়ে গেছে। তো চলো ঝপ করে মাছগুলো ছাড়িয়ে নেওয়া যাক। এখানে কাটা চলছে মাছ, মানে আপাতত সবে আঁশ ছাড়ানো চলছে। ওরে বাবারি, এখানে ছোট ছোট পমফ্রেট কাটা চলছে, ছোট পমফ্রেট ধৈর্য ধরে কাটতে হবে। ও ভেটকিগুলো কেটে দিয়েছে আর পমফ্রেটগুলো কাটার দায়িত্ব আমার।
অনেক রকম সরঞ্জাম নিয়ে মাছ কাটতে দাঁড়িয়েছে আজকে। কত টাকা করে মাছ কাটা? ফ্রি। ফ্রিতে? হ্যাঁ। সে আবার কি, মাছ কাটতে 30 টাকা করে নেয় তো পার কি? না আমি ফ্রিতেই করি। আরে ওরা এক্সপিরিয়েন্স না, ওটা আমারটা জানতে এক্সপিরিয়েন্স। এখানে হচ্ছে পমফ্রেট মাছের কষা, আর এখানে হচ্ছে চিংড়ি মাছের রসা। এটার ঝোলটা আর একটু টানবে, তাহলেই রেডি হয়ে যাবে। এই যে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। এখানে একটুখানি লেফট ওভার পনির ছিল, ওটাকে নিয়ে নিলাম। এই হচ্ছে চিংড়ি মাছের রসা, চিংড়ি মাছের রসা। এই হচ্ছে পমফ্রেটের কষা, আর এই হচ্ছে স্যালাড। খাওয়াটা শুরু করি নাকি আমরা? চলো, প্রচুর খিদে পেয়েছে, সবাইকে বলে দাও যে খেয়ে দে। খেয়ে দিয়ে দেখা হচ্ছে। এই যে খেয়ে দিয়ে আমি এখন বসে বসে একটুখানি নিচ্ছি হচ্ছে রেস্ট। ও তো গিয়ে একদম দিয়েছে দেদার ঘুম। আমার অ্যাকচুয়ালি দুপুরে ঘুমোতে ভালো লাগে না, বাট লাস্ট দুদিন যাই না কেন কি হয়েছিল, ঘুমিয়ে পড়ছিলাম। বাট আজকে একদমই ঘুমোবো না, খুবই টায়ার্ড। আমি এখন বসে বসে ভাবছি একটু টিভি দেখবো। আজকে কি বলতো, মানে সকাল থেকে প্রচুর চাপ গেছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বাজার গেছি, দেন সেই রোদে রোদে এসছি, এসে 1 গ্লাস গ্লুকন্ডি খেয়েছি, এই সকাল থেকে খাবার। তারপরে মেশিন চালিয়েছি। আজকে আমার যে দিদি বাসন মাজতে আসেন নর্মালি, সানডে তিনি আসেন না, সপ্তাহে 6 দিন আসেন, তো বাসন মাজা ছিল, ঘর ঝাড়পোছ ছিল, সেটার লোক আমার এমনিও নেই। তো আমরা দুজন মিলে সকাল থেকে শুধু এর সাথে খেটেই যাচ্ছি। মাছ কেটেছি, রান্না করেছি, দেন এই সবে খেয়ে মানে ওর দিয়েছে শরীর ছেড়ে, আমারও ছেড়েই দিয়েছে। আমি সোফায় শুয়ে শুয়ে ল্যাদ খাবো আর টিভি দেখবো। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করব। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কি করবে, এখন অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ টু সাবস্ক্রাইব, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর এই ব্লগটা যদি এত দূর অবধি তোমরা দেখে থাকো, তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।